মনে রাখবেন, ইসলাম বেঈমানদের সঙ্গে অত কঠোর নয়, ইসলাম অমুসলিমদের সঙ্গে কঠোর নয়, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে অত কঠোর নয়, ইসলাম ইহুদিদের সঙ্গে অত কঠোর নয়। কিন্তু যখন কেউ ইসলামের সঙ্গে আমার চেয়ে কঠোর কোন মতাদর্শ পৃথিবীতে নাই। এটা খুব ভালো করে মনে রাখবেন। অনেকে নবীজির এই সকল আদর্শগুলো দিয়ে ইসলামকে কঠোর জীবন ব্যবস্থা সাব্যস্ত করতে চায়। তারা ইসলাম সম্পর্কে গণ্ডমূর্খের দল, গণ্ডমূর্খের দল। আমার নবী কোনদিন নিজের কারণে কারো কাছ থেকে বদলা নেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবীজি তাকে মাফ করে দিয়েছেন। অসংখ্য ঘটনা হাদিসের পাতায় পাতায় আছে, আছে না নাই? নবীজি ঘুমিয়ে আছেন, তরবারিটা ঝুলতেছে, হঠাৎ করে এক বেঈমান এসে তরবারিটা খুলেই তরবারিটা নামায়ে কোষ থেকে মুক্ত করে নবীর গর্দানের উপর ধরছে। নবীজি ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখেন উন্মুক্ত তরবারি নিয়ে শত্রু মাথার সামনে দাঁড়ানো। জিজ্ঞাসা করতেছে, মাইয়াম নাউকা মিন্নি, হে মুহাম্মদ, এবার আমাকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি শান্ত শিষ্ট কণ্ঠে বললেন, আল্লাহ। কে বাঁচাবে বলেন? সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর কণ্ঠের আওয়াজে থরথর করে বেঈমানের শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল, তার হাত থেকে তরবারি পড়ে গেল। নবীজি তরবারি হাতে তুলে নিয়ে বললেন, এবার তুমি বলো, মাইয়াম নাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? পায়ে জড়ায় ধরছে, হুজুর মাফ করে দেন। বলছে, যা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে, আমার সঙ্গে তুমি আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছো, আমাকে তুমি হত্যা করতে চেয়েছো, মাফ যাও। কিন্তু আল্লাহর দ্বীনের সঙ্গে যারা গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে, ইসলামের দুর্দিনে পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করেছে, নবীজি তাদের সঙ্গে অত্যন্ত কঠোর এবং অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আচরণ করেছেন। এদিক দিয়ে সোনার মদিনা ইহুদি শূন্য হয়ে গেল, যেই কয়টা মুশরিক ছিল সব কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। গোটা মদিনায় একটাও বেঈমান নাই, শুধু ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম। গোটা মদিনা শহর শান্তির শহর, গোটা মদিনা শহর ঈমানের শহর, গোটা মদিনার শহর ইসলামের শহর। নবীজি তো এবার ক্ষান্ত হবেন যে যাক, আল্লাহ পাক মদিনা শহরকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এবার আমি থেমে যাই। কি বলেন? থেমে গেছেন আল্লাহর নবী? ক্ষান্ত হয়ে গেছেন? না, নবীজি বলেছেন, আমার মঞ্জিল আরো আগে, আমার গন্তব্য আরো আগে, আমাকে আরো অগ্রসর হতে হবে। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, উমরা করবেন, উমরা বাইতুল্লাহ তওয়াফ করবেন। মক্কার কুরাইশরা বের হয়ে আসলো হুদাইবিয়া, মক্কার বাহিরে উপকণ্ঠে। নবীজিকে বলল যে ঢুকতে দিব না। নবীজি বললেন, উমরা করতে আসছি, মারামারি করতে আসি নাই, উমরা করব, তওয়াফ করব, চলে যাব, কিচ্ছু করব না তোমাদেরকে, আমাদেরকে ঢুকতে দাও। বলল যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। নবীজি ঘোষণা করলেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘরের সম্মান রক্ষা পাবে, আর বাকি যে কোনো ছাড় দিয়ে হলেও আজকে আমি ওদের সঙ্গে চুক্তি করব, সন্ধি করব। শেষ পর্যন্ত আল্লাহর নবী সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শন করলেন, সর্বোচ্চ ছাড় দিলেন। এত ছাড় দিলেন, এত ছাড় দিলেন, এত ছাড় দিলেন, নিজের আশেপাশের সঙ্গী সাথীরা পর্যন্ত রাগ হয়ে গেল যে হুজুর এত ছাড় দিলে কেমনে চলে? নবীজি বলেন, থামো, ছাড় দিতে দাও আমাকে, দেখো কি হয়। নবীজি অভূতপূর্ব ছাড় দিয়ে মক্কার কুরাইশদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করলেন, যেই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগির সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা নিহিত ছিল। কি সফলতা বলেন? রাজনীতির কথা শুনলে তো মুখ দিয়ে আওয়াজ বের হয় না আপনাদের। আপনারা বলেন যে হুজুর অন্য কথা বলবে, রাজনীতির কথা বলে কেন? না, আমার নবী আল্লাহর পক্ষ থেকে
যেই সকল দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, তার মধ্যে যেরকম মসজিদের ইমামতি ছিল, নবীজির দায়িত্বের মধ্যে যেরকম ভাবে উম্মতের তালিম, উম্মতকে শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব ছিল, উম্মতকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা যেরকম নবীজির দায়িত্ব ছিল, জিহাদের ময়দানে উম্মতকে কমান্ডিং করে যুদ্ধ নেতৃত্ব দেওয়া যেরকম আল্লাহর নবীর দায়িত্ব ছিল, ঠিক তদ্রূপ রাজনৈতিক নেতৃত্ব প্রদান করা আল্লাহর নবীর জিম্মাদারি ছিল। ভালো করে শুনে রাখেন, আলেম ওলামাদের সঙ্গে যারা রাজনীতির কথা বললে অসদাচরণ করেন, আল্লাহর দ্বীনের সহি কথাটা শুনে তো যাবেন, বুঝে যাবেন। আমি আল্লাহর নবীর একটা হাদিস বলি আপনাদের কাছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। নবীজি বলেন যে আমার আগে যারা নবী আসতেন, প্রত্যেকজন নবী তাসুসুহুমুল আম্বিয়া, তার জাতির রাজনৈতিক নেতা হতেন। কি হইতেন? এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে বুঝবা, সাধারণ মানুষদেরকে পরে আর একটু ভালো করে বুঝিয়ে দিও তোমরা। তাসুসুহুম শব্দটা এসেছিল সিয়াসাতু থেকে। সিয়াসাত কি শব্দ? কি অর্থ? হ্যাঁ, মাদ্রাসা ছাত্ররা বলো সিয়াসাত অর্থ কি? রাজনীতি। সিয়াসাত শব্দের অর্থই হলো রাজনীতি। বুখারী শরীফের হাদিস, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, আগে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা? নবীগণ। কারা দিতেন? নবীগণ দিতেন। এক নবী চলে গেলে আরেক নবী আসতেন, তিনি আবার রাজনৈতিক নেতৃত্ব দিতেন। নবীদের হাতেই থাকতো রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত এই উম্মতের রাজনৈতিক নেতা ছিলেন। শুধু রাজনৈতিক নেতা না, তিনি ইমাম ছিলেন, তিনি মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, তিনি দায়ী ছিলেন, তিনি মুবাল্লিগ ছিলেন, সব ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক নেতাও ছিলেন, তিনি সিয়াসিও ছিলেন। আল্লাহ নবী বললেন, আমার পরে যেহেতু আর কোন নবী নাই, সুতরাং রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নতুন কোন নবী আসবে না। ওয়াসায়াকুনু খুলাফা, এখন আমার পরে খেলাফত চলবে। এই খেলাফতের মাধ্যমেই উম্মতের ভালো লোকগুলো, উম্মতের আলেমরা এই উম্মতের সিয়াসত এবং রাজনীতির নেতৃত্ব দিবে। নবীর পরে সিয়াসতের দায়িত্ব নিলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম আবু বকর সিদ্দিক, তিনি হলেন প্রথম নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম হযরত ওমর ফারুক, তিনি হলেন দ্বিতীয় নেতা, রাজনৈতিক নেতা। তারপরে হলেন সবচেয়ে বড় আলেম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন হযরত ওমরের পরে উম্মতের রাজনৈতিক তৃতীয় নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম হযরত আলী মুর্তাজা, তিনি হলেন উম্মতের চতুর্থ রাজনৈতিক নেতা। চার খলিফা উম্মতের সবচেয়ে বড় আলেম এবং তারাই উম্মতের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা ছিলেন। কাজেই যারা ওলামায়ে কেরাম নিজেদেরকে যারা নায়েবে নবী মনে করি, আমরা আলেম সমাজ যারা নিজেদেরকে আম্বিয়ায়ে কেরামের ওয়ারাসা, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী মনে করি, আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতি করতেন, নবীর দায়িত্ব পালন হিসেবে আলেমগণ মসজিদে ইমামতি করবেন। আম্বিয়ায়ে কেরাম উম্মতকে শিক্ষা দিতেন, তালিম দিতেন, আলেমগণ উম্মতের জন্য নবীর উত্তরাধিকার হিসেবে উম্মতকে তালিম দিবে। নবীগণ উম্মতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের কাজ করতেন, আলেমগণ উম্মতের উত্তরাধিকারী হিসেবে, নবীদের উত্তরাধিকারী হিসেবে দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। সেই নবীগণ উম্মতকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। সুতরাং আলেমরা যদি নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হতে চায়, আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি হাতে তুলে নিতে হবে। আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না হয়, তাহলে নবীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ উত্তরাধিকার হবে না। হে সাধারণ মানুষ, আমি আপনাদেরকে এই কথাটা বলি, দেখেন রাজনৈতিক নেতৃত্ব তো শুধু
হুজুররা হবে না, সাধারণ মানুষ হুজুরদেরকে, আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের অধিকারী মানতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সাধারণ মানুষ যদি না মানে, তাহলে গায়ে মানে না আমি মোড়ল হবে? আপনাদেরকে মানতে হবে, মানতে হবে। হে আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, হে সাধারণ দিনদার ভাইরা, আজ যদি নবীজি থাকতেন, নবীজির নেতৃত্ব আপনারা মানতেন। আজ নবী নাই, নবীর উত্তরাধিকারীরা আছে, তারা যদি আপনাদেরকে নেতৃত্ব দিতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, নায়েবে নবীদের নেতৃত্ব যদি আপনারা না মানেন, সেই ক্ষেত্রে আপনারা ইসলামের বিধান পরিপূর্ণ অনুসরণকারী হলেন না। Hey.